নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। খড়গপুরে বিজেপি প্রশিক্ষণ শিবিরে সুকান্ত, একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা। দুদিন ধরে খড়গপুর শহরের চৌরঙ্গীর একটি বিলাসবহুল লজে চলছে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান 2026। রবিবার সেই প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর কাণ্ড কলেজ পরিচালন সমিতি, তৃণমূল নেতার হাতে আগ্নেয়াস্ত্রের ছবি, প্রশ্ন ফাঁস, অন্নপূর্ণা প্রকল্প এবং আরাবুল ইসলাম সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূলকে আক্রমণ করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির চেয়ারম্যান হতে প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার আপত্তি জানানো এবং এখনও গ্রেপ্তার না হওয়ার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার। বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা এবং উপাচার্যই ঠিক করবেন কাকে দিয়ে কিভাবে তদন্ত করা হবে। তাই এই বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে শাসক দলের বিধায়ক ও সাংসদদের নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, এই সিদ্ধান্ত সাময়িকভাবে নেওয়া হয়েছে। তার দাবি, অনেক অধ্যাপকই বিধায়কদের থেকেও বেশি রাজনৈতিক হয়ে গিয়েছেন। সেই পরিস্থিতি ঠিক করতে দু একজন রাজনৈতিক ব্যক্তি প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল নেতার হাতে আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে সুকান্তের দাবি, তৃণমূল নেতার হাতে পিস্তল থাকা নতুন কোনো বিষয় নয়। তার অভিযোগ, তৃণমূলের সঙ্গে বোমা বন্দুকের রাজনীতি জড়িয়ে রয়েছে। ছত্তিশগড়ে প্রশ্ন ফাঁসের ঘটনায় অধ্যাপকের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গেও মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তার বক্তব্য, অধ্যাপকরাই সমাজের মেরুদণ্ড। তারাই যদি এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়েন তাহলে সমাজের ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মালদার গাজলে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধে না পেয়ে এক মহিলার আত্মহত্যার অভিযোগ প্রসঙ্গে সুকান্ত বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। পুলিশ তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করবে। তার দাবি, অন্নপূর্ণা প্রকল্পের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আগামী দিনে আরও মানুষকে প্রকল্পের আওতায় আনা হবে। অন্য কোনো ঘটনাকে ধামাচাপা দিতে এমন অভিযোগ করা হচ্ছে কিনা সে প্রশ্নও তুলেন তিনি। আইএসএফ ছাড়ার পর আরাবুল ইসলামকে ঘিরে হামলা ও পার্টি অফিসে আগুনের ঘটনায় তার রাজনৈতিক গুরুত্ব নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদারের সংক্ষিপ্ত জবাব, আরাবুল নিয়ে আমি চিন্তিত নই। অন্যদিকে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তৃণমূল নেতা অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রসঙ্গেও সরব হন সুকান্ত। তার বক্তব্য, ক্ষমতায় থাকাকালীন পুলিশ অভিযোগ নেয়নি। এমন অভিযোগ থাকলে এখন ঘটনার তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। শেখ ওয়ারেস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। में ढुकते ना হয়ে গেছে
এক করে তুললে হবে না। পারফেক্ট পজিশনে টেকলো ওখানে তাহলে ঠেলে টুলে তোমার ছবি একটা হবে। করে দিয়েছে তার জন্য চলে আয় না, এদিক চলে। কাণ্ডে প্রাক্তন উপাচার্য তার অসম্মতির কথা জানিয়েছেন, কমিটিতে থাকার কথা। তাহলে মানে কমিটির যে তদন্ত চলবে, তাহলে তদন্ত কোন পর্যায়ে বা দেখুন, এটা তো বিশ্ববিদ্যালয়ের বিষয়। বিশ্ববিদ্যালয় একটি অটোনমাস সংস্থা, তার মাথায় ভাইস চ্যান্সেলর সাহেব আছে। তিনি ঠিক করবেন কাকে কমিটি দিয়ে করাবেন, কে হবেন কমিটির মাথা। বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিষয়, এর ভিতরে বাইরের লোকের তো কিছু বিষয় নেই। নতুন সরকারের প্রধান উদ্দেশ্য ছিল যে শিক্ষাঙ্গনগুলিকে রাজনীতি মুক্ত করা, কিন্তু বিকাশ ভবনের যে নির্দেশিকা সেখানে রাজ্যের স্থানীয় মাথায় রাখা হয়েছে। তাহলে কোথাও দলের সাথে বিকাশ ভবনের পার্থক্য হয়ে যাচ্ছে না? দেখুন, সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অপেক্ষা করুন। তার কারণ হচ্ছে কলেজগুলোতেও অনেক অধ্যাপক আছেন যারা বিধায়কের থেকে বেশি পলিটিক্যাল। তো সেই সিস্টেমটাকে তো ঠিক করতে হবে। এতদিন কলেজগুলো কোন লাইনে চলতো, সেই লাইনগুলোকে ঠিক করার জন্য দু একজন পলিটিক্যাল লোক দরকার, যারা নিয়ে যাবে রাস্তার সঠিক রাস্তায়। আগ্নেয়াস্ত্রতে তৃণমূল নেতার ছবি ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন যিনি ডেপুটি স্পিকার ছিলেন তারও ছবি আছে, অভিষেক ব্যানার্জির ছবি, সেই ছবি ভাইরাল হয়েছে। তৃণমূল নেতার হাতে বন্দুক থাকবে, এতে আবার ভাইরাল হওয়ার কি আছে? অত্যন্ত স্বাভাবিক বিষয়। তৃণমূল তো বন্দুক থাকবে, আইএসআই চর হবে, মাতাল হবে, লম্পট হবে, তবে না তৃণমূল মানাবে, নাহলে মানাবেই না তো তৃণমূল। মুখ বন্ধ খামে সূচ দিয়ে ছিদ্র, আর সেই ছবি পাতলা এন্ডোস্কোপি ক্যামেরা দিয়ে ঢুকিয়ে সেই ছবি করেছে ছত্তিশগড়ের প্রশ্ন ফাঁসের ঘটনা, যেখানে অধ্যাপক অভিযুক্ত। কি বলবেন? আমি বলছিলাম না, কলেজে অধ্যাপকরা অনেক বেশি পলিটিক্যাল হয়। দেখুন, আপনারই পরের প্রশ্ন তার ইয়ে দিচ্ছে। দেখুন, অধ্যাপক কোন একজন সমাজের, অধ্যাপকরা হচ্ছে মেরুদণ্ড। তারা সেই সমাজের আর কি হবে, সেটাই হচ্ছে, সেটা হওয়ার। মালদার গাজলে মহিলার মৃত্যু হয়েছে, স্বামী অভিযোগ করেছিল অন্নপূর্ণা না পেয়ে আত্মহত্যা, যদিও তার বাবা অভিযোগ করছে যে পারিবারিক অশান্তির জেরে মৃত্যু। তদন্ত হোক, পুলিশ তদন্ত করে দেখবে কি জন্য মৃত্যু হয়েছে। দাদা, ভোটের আগে মমতার টিম একই অভিযোগ আনতো, যে কোনো মৃত্যুকে এসআইআর মৃত্যু বলে চালাতো। দেখুন, এ তো আমাদের বিরোধীরা এখন অনেক কিছু বলবে, কিন্তু জনতা জানে যে জনতার সাথে এই সরকার আছে। আমরা আমাদের অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট বের করে আরো কিছু তার মধ্যে ইনক্লুডেড হবে। অতএব এটা কোনো আত্মহত্যার কারণের হওয়ার কথাই না। সে জানে যে আমার হয়নি মানে আবার চান্স আছে আমি পেতে পারি। অতএব এই ধরনের অজুহাত গুলো দেওয়া হচ্ছে অন্য কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়া। ফ্ল্যাট দেওয়ার নাম করে বাড়ি হাতে নেওয়ার অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে কলকাতায়। তৃণমূল কংগ্রেসের নেতার মেয়ে, তো উনি ভাবতেন যে ফ্ল্যাট না দিয়ে হাওয়ায় ফ্ল্যাট দেখিয়ে দেবো একটা, তাহলেই হয়ে যাবে। টাকা নিয়ে নিয়েছে হয়তো, তৃণমূল ক্ষমতায় ছিল তখন, পুলিশ তো কমপ্লেন নিতেন না এদের বিরুদ্ধে, পুলিশের লোকেরা। এখন নেবে, কমপ্লেন নেবে, প্রস্তাব হবে, ফ্ল্যাটও দিতে হবে, নাই টাকা দিতে হবে, কোনোটা তো একটা দিতে হবে। আরাবুল আইএসএফ ছাড়ার পরও তার গাড়িতে হামলা হয়েছে, তার মানে কোথাও কি আরাবুলের এখনো গুরুত্ব রয়ে গেছে? আরাবুল টারাবুল নিয়ে আমি চিন্তিত নই। চলুন। থ্যাংক ইউ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।